টাকার কোয়ালিটি কাগজ পুরোটাই ভিন্ন। ছবি নয়, আমি নামাজ পড়তে গেলেও পকেটে নিয়ে যেতে পারি, আমার হাটেও নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। মানে অনেক সুবিধা হয়েছে আগেরটাতে। একটা 20 টাকার জন্য 40 টাকা গুনতে হয়েছে ভাই। ভাই এটা হাতে নেওয়ার পর একটা অন্যরকম অনুভূতি হইতেছে, কারণ আগের টাকার সাথে এটা কোনো মিল নাই। আপনি কালারের দিক দিয়ে যদি দেখেন অনেকটা ইউনিক, পুরো বাইরের দেশের টাকার মতো মনে হইতেছে যে আমি একটা ডলার হাতে নিয়ে রাখছি। এটা একশো ডলারের মতো লাগতেছে। তারপর হচ্ছে কি এটার রং, তারপরে টাকার কোয়ালিটি, কাগজ পুরোটাই ভিন্ন। আমার কাছে সব কিছু মিলে মনে হইতেছে যে ওইটার থেকে এটা অনেক বেটার। এইটার জন্য একটা সুবিধা হচ্ছে, যেরকম আপনার আগের টাকা নিয়ে যদি আমি নামাজ পড়তে যেতাম, নামাজেও সমস্যা হতো। এখন এটাতে কোনো ছবি নেই, আমি নামাজ পড়তে গেলেও পকেটে নিয়ে যেতে পারি, আমার হাটেও নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। মানে অনেক সুবিধা হয়েছে আগেরটাতে। দাম হিসাব যদি করি অতটা বেশি নেয় না। আমি 1000 টাকা একটা নোট দিছি, আগের নোট দিয়ে এটা দিছি মাত্র 30 টাকা বেশি দিতে হচ্ছে আমার। ওই হিসাবে অতটা বেশি না। আর যদি এটা প্রথম বাইরেছে আরও বেশি হওয়ার কথা, তো 30 টাকা বেশি আমার কাছে বেশি মনে হয় না। কারণ এমন একটা নতুন নোট 30 টাকার বিনিময়ে যে কেউ পাইলে খুশি হয়ে যাবো। নতুন কিছু নোট নিয়ে যাব, বিভিন্ন নতুন নোট বেড়েছে আমার জানা মতে। 200 টাকা, 50 টাকা, 1000 টাকা, 20 টাকার নোট কিংবা 5 টাকার নোট বের হয়েছিল। আমরা ভাবছিলাম যে অনেকগুলো টাকা নিয়ে যাব, কিন্তু এখানে এসে দেখি ভিন্ন। একটা 20 টাকার জন্য 40 টাকা গুনতে হয়েছে ভাই। একটা 20 টাকার জন্য 40 টাকা। আমি 50 টাকার নোট নিয়েছিলাম, 50 টাকার নোটের জন্য আরও 50 টাকা দিতে হবে। সুতরাং এখানে দ্বিগুণ করা হয়েছে। তো এখন ঈদের উসুলে আমরা সব কিছু নতুন নতুন দেখতে চাই। বেশ কিছু চেঞ্জ হয়েছে। আগে মসজিদ ছিল, এখন মন্দির আসছে। এখানে শেখ মুজিবের ছবি ছিল, এখন শেখ মুজিবের বদলে নতুন কিছু আসছে। 1000 টাকার নতুন নোট নিয়ে যাবো ভাবছি, কিন্তু সেখানে 100 টাকা নিয়ে আমায় বাসায় ফেরত যেতে হচ্ছে। কারণ এই টাকা নিতে হলে আমাকে এই টাকার দ্বিগুণ করতে হবে। কথা বলছেন ভাই? সরাসরি আমরা যদি ব্যাংক থেকে নোট নিতে যাই, কিন্তু আমরা এগুলো পাবো না। সেক্ষেত্রে এটার পিছনে অনেক কিছু আছে, যেমন পিওনে এগুলোর ক্ষেত্রে কাজ করে। ওদের হাতে হাতে পৌঁছাই দেয় 20 টাকার নোট 30 টাকার হাতে পৌঁছাই দেয়। ওরা 30 টাকার নোট 40 টাকা বিক্রি করতেছে। সেক্ষেত্রে দুজনের লাভ হচ্ছে। এখানে কিন্তু আমাদের ভোগান্তি, প্রতি পিসে 20 টাকা ভোগান্তি। আগের টাকার চেয়ে এ টাকার ভিতরে, নতুন টাকার ভিতরে আপনার এখানে মন্দির দেওয়া হয়েছে। এখন আমাদের 99 মুসলিম কান্ট্রির ভিতরে আপনার একজন মুসলিম রাষ্ট্র হিসেবে টাকার ভিতরে যে মন্দিরটা দেওয়া হয়েছে, এই টাকাটা নিয়ে যখন মসজিদ হয় তখন নামাজটা হইব কিনা। আর আমার মতে হচ্ছে যে মানে আগের টাকাটাই বেস্ট ছিল। আমরা ছোটো থাকতে দেখছিলাম মানে 20 টাকার নোটটা অন্যরকম ছিল। শেখ মুজিবের যে মানে ছবিটা ছিল ওটা উঠিয়ে দিয়ে এখন নতুন করে নোটটা হয়েছে, সেটাতে মন্দিরটা দেওয়া হয়েছে। আমি মনে হয় মানে মন্দিরটা দেওয়াটা উচিত হয় নাই। যার মন্দিরটাতে দেওয়া হয়েছে, যদি এই টাকাটা নিয়ে আপনি মসজিদে যান তখন আপনার নামাজটা হইব কিনা এটা নিয়ে একটা সন্দেহ থাকে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।